আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সাধারণভাবে বানানো পরোটা দেখাবো। পরোটা আমি আমার পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। আপনারা যার যেরকম পরিমাণ সেরকম পরিমাণ মতন নিয়ে নেবেন। আমার স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে গরম পানি ঢেলে দেবো। আমি আগের থেকে গরম পানি বসায় রাখছি। পানিটা উতরে গেছে। এখন এই পানিটা ঢেলে দেবো আটার মধ্যে। আটার ভিতরে গরম পানিটা ভালো করে মিক্স করে নিলাম। আমার ডো করাটা এখন শেষ হয়ে আসছে। এখন এটার ভিতরে আমি একটু তেল মেখে নেব। আমি একটু সয়াবিন তেল মেখে নেব ডোটার মধ্যে, তাহলে একটু সফট হবে ডোটা। পাউডে এখন আমার রোগটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরোটার জন্য কয়েকটা গুলি করে নেব। যে যায় যেরকম খায় এরকম পরিমাণ মতন সে এরকম করে পরোটার ছোটো ছোটো করে করে নেবেন। আমারটা আমি এরকম সাইজ করে নিতেছি, নেওয়ার জন্য নিতেছি। আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন। আমার গুল্লি করা শেষ। এখন এগুলোকে আমি বেলে নেব, পরোটাগুলোকে। দেখেন কি সুন্দর হয়েছে আমার ডোটা, অনেক নরম সফট। আমি তো এটার ভিতরে তেল দেবো না, আগে থেকে একটু তেল মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি এভাবে করে চার কোনা করে একটা একটা করে পরোটাগুলোকে এভাবে করে নিয়ে রাখবো। এইভাবে আমি সবগুলো পরোটা এক এক করে বেলে নেব। আমার এই রুটিগুলো এখন বেলা শেষ, পরোটাগুলো বেলা শেষ। দেখেন আমি এরকম করে বেলে নিয়েছি, একটু ভার করে। এরকম পরোটা খেতে একটু মজা লাগে, এই জন্য এরকম সাইজ করে নিয়েছি। এখন এগুলো আমি দেবো, খোলার দেবো। এগুলো এখন বেলা শেষ। এখন এইগুলোকে আমি তাওয়ার দেবো। তাওয়াটা আগের থেকে একটু আমি তাওয়াটা বসিয়ে রাখছি। এখন এটা গরম হয়ে গেছে। এখন আমি রুটিগুলা তাওয়ার দেবো। একটু উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নেব। রুটিগুলো কি সুন্দর ফুলে গেছে। এখন এখানে আমি তেল দিয়ে দেব পরোটার মধ্যে। এইভাবে করে আমি সবগুলা পরোটা এক এক করে ভেজে নেব, লাল লাল করে।
এখন পরোটাটাকে আমি তুলে নেব। দেখেন আমার পরোটাটি এখন সবগুলো হয়ে গেছে। এখন কত সুন্দর পরোটা, কি সুন্দর তুলে নরম নরম গরম গরম পরোটা। এই পরোটাগুলো আমার ঘরে বাচ্চারা খুব পছন্দ করে। ওরাকে যদি আমি চা দিয়ে দেই ওরা এমনিই খেয়ে ফেলে চার সাথে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এগুলা চা দিয়ে খেয়ে। আর অবশ্যই আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।